আকরাম, হাসপাতালে রোগী ভর্তির হার কেমন, টিকার প্রস্তুতি সহ সার্বিক অবস্থা জানাবেন। দেবাশিস, আমি রয়েছি সাতক্ষীরা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এখানে সদর হাসপাতাল কর্তৃপক্ষ হামে আক্রান্ত দের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড করেছে সেখানে, এবং এখানে আসার পর যেটি জেনেছি কর্তৃপক্ষ বলছে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে 5 জন রোগী আগে থেকেই ভর্তি ছিল হামের উপসর্গ নিয়ে, এবং আজকে কিছুক্ষণ আগে একজন ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আমরা খবর নিয়ে জেনেছি সেখানকার পরিচালক আমাদেরকে জানিয়েছেন 2 জন হামের উপসর্গ নিয়ে সেখানে ভর্তি রয়েছে এবং তাদের রক্ত নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তো এবং সাতক্ষীরার যিনি সিভিল সার্জন রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হামের আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার যে সকল প্রস্তুতি, সে সকল প্রস্তুতি তারা সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। সদর মেডিকেল হাসপাতাল সহ উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে, এবং বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বক্ষণিক মনিটরিং করছে এমনটি আমাদেরকে তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে হামের যে প্রাদুর্ভাব খুব বেশি ছড়িয়ে পড়েছে সাতক্ষীরায় তেমনটি নয়, তবে যে সকল শিশুরা বা যে সকল রোগীরা হামে আক্রান্ত হচ্ছে তারা সময় মতো হামের টিকা না দেওয়ার কারণে এই বর্তমানে নতুন করে তারা আক্রান্ত হচ্ছেন, এবং চিকিৎসার যে সকল প্রস্তুতি, ঔষধপত্র বা সার্বিক যে ব্যবস্থাপনা সেটি নিয়ে তারা তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। দেবাশিস। আকরাম, ধন্যবাদ আপনাকে।